सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयमे नमः। भगवान श्रीकृष्ण के प्रणाम करे भगवानेर अभय श्रीमद् भागवत महापुराण আমরা সাধন করতে বসেছি। তাই প্রত্যেকের নিজ ইষ্ট দেবতাকে প্রণাম করি শুভকর্ম আরম্ভ করে থাকেন। এখানে বললেন যে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটা ছিল 4টি শ্লোকের দ্বারা, মাত্র 4 শ্লোকের দ্বারাই ভাগবত ছিল। আর এই 4 শ্লোকটি ধীরে ধীরে কি হয়েছে 18,000 শ্লোকেতে পরিণত হয়েছে। কারণ স্বয়ং ভগবান ব্রহ্মা যখন বৈকুণ্ঠে গিয়েছিলেন, ব্রহ্মা বৈকুণ্ঠে যাওয়ার পরে ব্রহ্মাকে নারায়ণ 4 শ্লোক ভাগবত দান করেছিলেন। নারায়ণ সেই ভাগবত দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিলেন নারদকে, নারদ দিলেন ব্যাসদেবকে। ততটুকু পর্যন্তই 4 শ্লোকেরই ভাগবত ছিলেন। নারদের কাছ থেকে 4 শ্লোকী ভাগবত পাওয়ার পর সেই 4 শ্লোকী ভাগবতকে ধ্যান করে চিন্তন করে যখন তার ব্যাখ্যা করতে বসলেন, তখন সেটা 18,000 শ্লোকে রূপান্তরিত হয়ে গেল। এই জন্য 18,000 শ্লোকের ভাগবত। তার প্রমাণ কোথায় দিলেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 2য় স্কন্ধের 9ম অধ্যায়ের 30 নম্বর, অর্থাৎ 32, 33, 34, 35 এই 4টি শ্লোক। 30 নম্বরে এই 4 শ্লোকের ভূমিকা দিয়েছিলেন। 30 আর 31 হলো ভূমিকা, চতুশ্লোকী ভাগবতের ভূমিকা দেওয়া আছে। আর যে 4 শ্লোক স্বয়ং ভগবান নারায়ণ ব্রহ্মকে দান করেছিলেন, সেই 4 শ্লোকের কথা আছে 2য় স্কন্ধের 9ম অধ্যায়ের 31, 32, 33, 34 এই 4টা শ্লোক। এই 4টা শ্লোক যদি কেউ পাঠ করেন বা মুখস্থ করেন আর প্রতিদিন পাঠ করেন, তার দ্বারা 18,000 শ্লোক পাঠ করা হয়ে যাচ্ছে। 18,000 শ্লোকের পাঠের ফল হয়ে যাচ্ছে, বলেই দিলাম 18,000 শ্লোকের পাঠের ফল লাভ করবেন। এই 4 শ্লোকের ভাবার্থ কি ছিল? জ্ঞানম পরমম গৃহং মে ইয়াদং বিজ্ঞানম সমম্বিতম শরহস্যং তদঙ্গাংশ্চ গৃহানম গবিধং মরাহ। এই 4 শ্লোকের ভাবার্থ আলোচনা যখন করতে গিয়েছেন, তখন বলছেন ভগবান বলছেন আমি হলাম অনুভবের বিষয়। আমাকে সচক্ষে দেখা যায় না, কিন্তু অনুভব কোথার থেকে আসবে? প্রেম ভক্তির থেকে আসবে। যদি ভক্তি লাভ, ভক্তির চূড়ান্ত পর্যায়ে গিয়ে প্রেম, ভক্তি যদি আপনার হৃদয়ে না আসে, তাহলে অনুভবটা কোথার থেকে আসবে? আচ্ছা, ভক্তির লাভ করে আপনি প্রেম পর্যন্ত পৌঁছতে গেলে কি করতে হবে? মধ্যে সাধন, ভক্তি মার্গে আশ্রয় করে আপনি আস্তে 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 সাধন করতে 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 প্রেম ভক্তি লাভ করতে পারবেন। এই জন্য শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত, শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত যে 7টি সিঁড়ির কথা বললেন, একে সাধন ভক্তি বলা হয়েছে। শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, রুচি, নিষ্ঠা, আসক্তি, এই যে কথা বলা হয়েছে।
তাহলে বললেন যে ভগবান বললেন যে এই সমস্ত জিনিস জানতে হবে, এইগুলো অতীব গোপনীয়। এই যে সাধন ভক্তির দ্বারা ভাব ভক্তি বা প্রেম ভক্তি লাভ করে ভগবানের পৌঁছতে পারবেন, এটি অত্যন্ত গোপনীয় বিষয়। এগুলা অনেকেই জানে না। আমার স্বরূপ জ্ঞান আমি তোমাকে উপদেশ করিতেছি, অতএব তুমি তাহা শ্রবণ করো। আমি সম্বন্ধ তত্ত্ব, আমার জ্ঞান ও বিজ্ঞান আমা হইতে সাধন ভক্তি অবিধেয় পান। ভগবান কি বলছেন? ভগবান বলছেন আমি সম্বন্ধ তত্ত্ব, আমার যে জ্ঞান বিজ্ঞান আমা হইতে সাধন ভক্তি অবিধেয় পান। আমি ছাড়া অন্য কিছু কেউ পাবে না, আমি যাকে। তা সাধনের ফল হলো প্রেম। এই জন্য এই ফলটাকে কি বলা হয়েছে? প্রয়োজন তত্ত্ব বলা হয়েছে। তার সম্বন্ধ তত্ত্ব কি? জ্ঞান এবং বিজ্ঞান। অবিধেয় তত্ত্ব কি? সাধন ভক্তি। আর প্রেম হলো প্রয়োজন তত্ত্ব। এখন সেই জ্ঞান এবং বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, এক সবিশেষ জ্ঞান আর এক নির্বিশেষ ভগবতী জ্ঞান। দুটার কথা আলোচনা করা হয়েছে। এই তিন তত্ত্ব আমি কহিব তোমারে, জীব তুমি এই তিন নারীবে বুঝিবারে। ভগবান হলেন পরমাত্মা, আমরা হলাম জীবাত্মা। ভগবান যদি কৃপা করে আমাদেরকে না বুঝান, তাহলে আমরা বুঝতে পারব না। আমার কৃপায় স্ফুরহে এইসব তোমারে, এত বলি তিন তত্ত্ব কহিলেন তাহারে। এই বলে তিনটি সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, এই তিন তত্ত্বের কথা বর্ণন করে গেলেন। তাহলে ভগবানের সঙ্গে সম্বন্ধ আমরা কিভাবে স্থাপন করব? গুরুপাদ পদ্ম আশ্রয়ের দ্বারা। তিনি ভগবানের প্রতিনিধি, ভগবানের প্রিয়জন। তিনি আমাদেরকে তিনার সঙ্গে সম্বন্ধ স্থাপন করেই দিতে পারেন। কেউ হয়তো বলতে পারেন যে সম্বন্ধ তো আমাদের জন্মজন্মতরই আছে, আমরা তো পরমাত্মারই অংশ। হ্যাঁ, পরমাত্মার অংশ ছিলেন, কিন্তু যখনই আপনি মায়ার সঙ্গে সম্বন্ধ স্থাপন করলেন, তখন তো তার সঙ্গে সম্বন্ধটা নষ্ট করে দিলেন, ভেঙে দিলেন। তার সঙ্গে যে আপনার যেটা কানেকশন ছিল, তারটাই কেটে দিয়েছে, ভেঙে টুটে গেছে। গুরুদেব সেটা আবার জোড়া লাগিয়ে দেন। তাহলে সম্বন্ধটা কিভাবে? চারভাবে আমরা করতে পারি: দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর। এই চারভাবেই ভগবানকে সঙ্গে সম্বন্ধ স্থাপন করে আমরা ভজন করতে পারি। যে যেভাবে সম্বন্ধ স্থাপন করেছেন, ভজন করছেন, তিনি সেই রকমভাবেই ফল লাভ করতে পেরেছেন। ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে প্রথমেই যারা ভজন করেন সেই রকম ভক্তদের সঙ্গ আমাদের করতে হবে। কারণ ভক্তি কখনো আপনা আপনি কারো হৃদয়ের মধ্যে প্রবেশ করেন না। ভক্তি আসেন ভক্ত সেবার মাধ্যমে, ভক্ত কৃপার মাধ্যমে ভক্তি হৃদয়ে এসে অবস্থান করেন। এই জন্য বলেছেন সাধুসঙ্গ। আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, এই দুটি কথা বলে গিয়েছেন। শ্রদ্ধাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, আর এই তিন রকম শ্রদ্ধার উপর নির্ভর করেই তিন রকম সাধুও হয়েছেন। শ্রদ্ধাবান জনই এই ভক্তির অধিকার লাভ করতে পারেন। যার শ্রদ্ধা নাই, তিনি কখনো এই ভক্তি তত্ত্ব লাভ করতে পারবেন না। ভক্তি রাজ্যে প্রবেশ করার পর কি বললেন? ভক্তি রাজ্যে প্রবেশ করার পর বললেন যে তিনি ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জনের মতো নর্মতা তার স্বভাব অনুক্ষণ হয়ে যাবেন। তিনি সর্বত্র ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
নবস্য আবরণম রূপম রূপস্য আবরণম গুণম গুণস্য আবরণম জ্ঞানম জ্ঞানস্য আবরণম ক্ষমা। বললেন ক্ষমা হলো মহতের গুণ। যেমন লজ্জা হলো নারীর ভূষণ, ঠিক ক্ষমা হলো সাধুর ভূষণ। ক্ষমা হলো মহতের গুণ। যে যত উত্তম স্তরে উচ্চ স্তরে পৌঁছে পাবেন, দেখবেন তার ভিতরে ততটাই ক্ষমা শক্তি বেশি। অর্থাৎ তিনি অপরের দোষ দেখতেই যান না। দোষ দেখে তো আমার মতন যারা নিচ শ্রেণীর আছে, বলেছেন স্কুলে গেলে দেখবেন প্রাইমারি স্কুলে 1-2 ছাত্ররা চেয়ার ব্রেঞ্চির জায়গা বসা নিয়ে মারামারি শুরু করে দেয়, তাই না? এটা আমি বসেছি, এখন তুই বসবি, সর, কিল দিবি, কিলাতে শুরু করে দেয়। কিন্তু হাই স্কুলে যান, কলেজে যান, যে যেখানে খালি পাচ্ছে ওখানে বসে যাচ্ছে, কোনো মারামারি নেই। স্কুলের ব্রেঞ্চির এক জায়গায় বসলেই হলো, বসাই তো পারো। কিন্তু নিচ শ্রেণীর যারা আছে এরা সব মারামারি, দলাদলি। আমাদের সম্প্রদায়ের মধ্যে খুব বেশি মারামারি, দলাদলি। তো এগুলোর কারণ হয়েছে কি? কনিষ্ঠ ভক্ত। কনিষ্ঠ ভক্ত উত্তম স্তরে যখন পৌঁছে যাবে তখন আর এসব নেই। তখন তিনি পরম জ্ঞান মানে উত্তম জ্ঞান, বিশেষ বিজ্ঞান, সবিশেষ বিজ্ঞান তিনি লাভ করতে পারছেন। ক্ষমা ধর্ম, ক্ষমা সত্য, ক্ষমা গুণম, ক্ষমা যশ, ক্ষমা স্বর্গস্য সুপানম ইতি বেদবিদ বিধু। ক্ষমা যে মহতের গুণ তার প্রমাণ মহাপ্রভু দেখিয়ে গেলেন। মহাপ্রভুকে যেভাবে লোক গালিগালাজ করেছে, যদি আপনাকে আমাকে কেউ গালি করতো তাহলে আমরা খুন করে ফেলতাম। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়লে পরে বা চৈতন্য ভাগবত গ্রন্থ পড়লে পরে বুঝতে পারবেন। অথচ তিনি স্বয়ং ভগবান, আর তাকে অনেকে ভগবান বলেই মানতেন। এমনকি যে সন্ন্যাস গ্রহণ করছে সন্ন্যাসী বললেও মানত না। কি অবস্থাটা চিন্তা করে এটা। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই কোথায়? কাশী। কাশীবাসী প্রকাশানন্দ সরস্বতী এবং তার শিষ্যগণ এরা সবাই ছিল মায়াবাদী, মায়াবাদী সন্ন্যাসী। আর মহাপ্রভু হলেন বৈষ্ণব সন্ন্যাস। এই কারণে তারা মহাপ্রভুর খুব নিন্দা করতেন। কিন্তু সেই সব কিছু মহাপ্রভু গ্রাহ্য করলেন না। একটুকু মনক্ষুণ্ণ হলেন না। এরা যে এত নিন্দা করতেছে, ওনার এত দুর্প্রচার করতেছে, সুপ্রচার নয়, নবীন সন্ন্যাসী বলে মহিমা নয়, মূর্খ সন্ন্যাসী, নিজের ধর্ম নাহি জানে, এরকম ভাবে মহাপ্রভুকে বলত। কিন্তু তথাপিও মহাপ্রভু ক্ষুণ্ণ হলেন, বরং তাহাদের আচরণের প্রতি উদাস, উদাসতাই দেখালেন। দেখিয়ে দেখিয়ে এতদিন কাশীতে বাস করে বৃন্দাবনে চলে গেলেন। 84 কোশ ব্রজমণ্ডল বৃন্দাবন পরিক্রমা করে আবার কাশীতে আসলেন। যাবেন তো নীলাচলে, রাস্তা তো এইটাই, আসা যাওয়া। নীলাচলে আসলেন। তখন মহাপ্রভুর চরণে তপন মিশ্র আর চন্দ্রশেখর এসে পড়ল, মনের দুঃখের কথা বলছেন। প্রভু, আর কতদিন আমরা এইভাবে আপনার নিন্দা শ্রবণ করে করে থাকব? যখন তারা আপনার সম্পর্কে নিন্দা করে, কটুবাক্য বলে, তখন মনে হয় গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করি, সহ্য করা যায় না। অতএব প্রভু, এই মায়াবাদীদেরকে একটু কৃপা করুন, একটু কৃপা করুন। এত উদাস হলে হবে না তো, একটু কৃপা করুন। এই মায়াবাদী সন্ন্যাসীর মনটাকে ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন। মহাপ্রভু বলছেন,
এইখানে তো আমার সেই কাস্টমার নাই, আমি জিনিস বিক্রি করবো কেমন করে? আমি যে বস্তু নিয়ে এসেছি পৃথিবীতে দেওয়ার জন্য, বেচার জন্য, কাশিতে তার খরিদ্দার নাই। তপন মিশ্র বলছে, তো খরিদ্দার নাই তো জিনিসটাকে মাথায় করে নিয়ে আবার বইয়ে চলে যাবেন? আরে অল্প দামে দিয়ে দেন। বুদ্ধিমান ব্যবসায়ীরা কি করে, যদি দেখে ওই জিনিসের উচিত মূল্যের খরিদ্দার নাই, তো একটু কম দামেও দিয়ে ছেড়ে দেবো, বাবা আবার বইয়ে নিয়ে যাব, তার থেকে বরং কম দামেও দিয়ে যাই, বইয়ে নেওয়া যাওয়ার দরকার নেই। মহাপ্রভু চিন্তা করলেন, তাই তো, তাহলে তো করতেই হবে। দেখেন ভক্তদের দুঃখ, ভক্ত দুঃখ ভগবান কখনো সইতে পারেন না। জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। তাই তিনি মায়াবাদী সন্ন্যাসী ও প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন বলে মন স্থির করলেন। বসব, ঠিক আছে। এমন সময় এক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ। প্রভু, মহাপ্রভু খুব প্রিয় ভক্ত ছিলেন। প্রভু আগামী করল আমার বাড়িতে একটু সেবা দিব, আপনার নিমন্ত্রণ। কতজনের নিমন্ত্রণ? না, এই কাশীতে যত সন্ন্যাসী আছেন সবার। মহাপ্রভু চুপ হয়ে গেছেন, কারণ মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে বসে মহাপ্রভু সেবা গ্রহণ করেন না। যার তার সঙ্গে বসে এক আসনে খেতে নাই। এই জন্য মহাপ্রভু এদের সঙ্গে উঠা বসা করেন না। উনিও সন্ন্যাসী, কিন্তু এদের সঙ্গে উঠা বসা করেন না, চলাফেরা করেন না, এদের হাতে দ্রব্য খাওয়া দাওয়াও করেন না, এদের মুখের হরিকথাও শ্রবণ করেন না। এখন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ এসে হাত পায়ে ধরেছে, প্রভু যেতে হবে। মহাপ্রভু চিন্তা করলেন, এই সুযোগে ওখানে যখন যাব, ওই সুযোগে দেখি আমার ভাবকালি এখানে বিকে কি না, বিকৃত হয় কি না। গিয়ে উপস্থিত হলেন, বসলেন। বড় চতুর মহাপ্রভু। সবাই যে একটা জায়গাতে জল রাখা আছে, ওখানে হাত পা ধুয়ে সবাই এসে আসরে বসে। সবার শেষে মহাপ্রভু গিয়েছে, গিয়ে ওখানে হাত পা ধুয়ে ওখানে বসে গিয়েছে। এই সন্ন্যাসী সভার মধ্যে এসে বসেন নাই। সন্ন্যাসীদের গুরু তখন প্রকাশানন্দ সরস্বতী পাদ। তিনি বসে বেদান্ত ভাষ্য আলোচনা করতেছেন, আর মহাপ্রভু সেখান থেকেই তিনার প্রকাশ হচ্ছে। হঠাৎ করে প্রকাশানন্দ সরস্বতীর দৃষ্টিটা পড়ল মহাপ্রভুর উপরে। শিষ্যদেরকে জিজ্ঞাসা করতেছেন, ওই যে ওখানে বসে আছে ওকে? বলে, উনি তো কৃষ্ণ চৈতন্য। শ্রী শব্দ বলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য একথা বলেন না, কৃষ্ণ চৈতন্য। ইনি ভারতী গোসাই শিষ্য। দশনামী সন্ন্যাসীর মধ্যে সব থেকে ছোট সন্ন্যাসী। ছোট সন্ন্যাসী হলেও তার মধ্যে আরো দোষ হলো, সে বেদান্ত ভাষ্য করে না, শুনে না। বাবুকের সঙ্গে থাকে, হরিনাম কীর্তন করে, গড়াগড়ি করে, ধুলায় কাঁদে, এই সমস্ত। মূর্খ সন্ন্যাসী, নিজের ধর্ম নাহি জানে। এই বেচারা আমাদের ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে, নাশ করে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, কিভাবে ডাকবেন? প্রথমে একটু আদর করে ডাকে আনতে হয়তো কাছে, তারপরে ইহা আইসো, ইহা আইসো, শুনহ শ্রীপাদ। কি সুন্দর ডাকতেছেন প্রকাশানন্দ মহাপ্রভুকে, ইহা আইসো, ইহা আইসো, শুনহ শ্রীপাদ। তুমি অপবিত্র স্থানেতে কেন বসেছ? সবাই এখানে হাত ধোয়, পা ধোয়, মুখ ধোয়, কুল্লা করে ফেলে, ওখানে কেন বসেছ?
বাবা আমরাও সন্ন্যাসী, তুমিও সন্ন্যাসী, তুমি আমাদের গ্রামেতে বহুদিন ধরে আছো, অথচ আমাদের সঙ্গে কেন মিশো না, আমাদের সঙ্গে বসে কেন বেদান্ত পাঠ শ্রবণ করো না? এটাই হলো তোমার সব থেকে বড় দোষ। আরম্ভ হয়ে গেল। মহাপ্রভু তখন হাত জোর করে বলছেন, আপনাদের বেদান্ত ভাষ্যতে না অনেক ভুল আছে, এই জন্য শুনি না। ভুল? কিসের ভুল? হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন না। আপনাদের যে আচার্য শঙ্করাচার্য, তিনি ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করে গিয়েছেন। তো জ্ঞানের দ্বারা তো ভগবানকে পাওয়া যাবে না, ভগবানকে পাওয়া যায় একমাত্র ভক্তির দ্বারা। ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। জ্ঞানটা হলো একটি দর্পণ, আর ভক্তিটা হলো চক্ষু। যার চোখ নাই তার সামনে দর্পণ মানে আয়না, আয়না একটা দাঁড়া করিয়ে রেখে দিলে কোনো কাজে লাগবে? তার কি কাজে লাগবে? তার চোখই তো নেই, অন্ধ, তো মাথা আশ্রয় আর কি করবে? তার চেহারা দেখবে কেমন করে? দর্পণে কি বা কাজ? কোনো কাজে লাগবে না। অতএব জ্ঞানের দ্বারা কিছু হবে না, জ্ঞানের দ্বারা কিছু হবে না। ভক্তি, সেই ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করেছেন। এই জন্য আমি বেদান্ত ভাষ্য শ্রবণ করতে আসি না। প্রকাশানন্দ সরস্বতী তখন মাথা হিলাচ্ছে, কথাটা একেবারে ধ্রুব সত্য। এই সত্য কথা বলবে এমন সাহস ব্যক্তি বড় কম। আগে তো মিথ্যা কথা বলতো না, পাপ হবে বলে, এখন সত্য কথা বলে না, বিপদ। সত্য কথা বললেই বিপদ। আপনাকে আর এখানে থাকতে হবে না, এখান থেকে আপনাকে হরিবল করে দিবে, এমন হয়েছে। মহাপ্রভু তখন বলে দিলেন, শঙ্করাচার্যের যত মত, সমস্ত মতকে এই ভাগবত সিদ্ধান্ত দিয়ে, এই শ্রীমদ্ ভাগবত ধর্মের গ্রন্থের সিদ্ধান্ত দিয়ে একের পর এক সমস্ত সাধন করে, যাহা আমরা চৈতন্য চরিতামৃতের আদিলীলার 7ম পরিচ্ছদে দেখতে পাই। বিস্তারিতভাবে বর্ণন করে দিয়েছে। ধর্মস্য তত্ত্বং নিহিতস্য গুচ্ছা। ধর্মের তত্ত্ব খুব গভীর। আমরা যে ধর্ম ধর্ম করে লাফাচ্ছি, এত উপরে উপরে লাফাচ্ছি, মালা দিয়ে আর তিলক দিয়ে ফেসবুকে সাধু সেজে যাচ্ছি, ফেসবুক থেকে বেরিয়ে গেলাম, সাধুত্ব শেষ, আর সাধুর কোনো চিহ্ন নাই। কীর্তনে যখন উঠলাম, মোটা মোটা মালা, মোটা মোটা তিলক দিয়ে উঠে গেলাম, কীর্তনে সাধু সেজে গেলাম 2 ঘন্টার জন্য, কীর্তন থেকে নেমে গেলাম, শেষ, সাধুর আর কোনো চিহ্ন নেই। এই জন্য বললেন যে ধর্ম বড় গভীর বিষয়, অগাধ সমুদ্র। সমুদ্রের উপরে উপরে হাঁটলে কখনো হীরা মণিমুক্তা মাণিক্য পাওয়া যায় না, গভীরে থাকে। ঠিকই তেমনিভাবে আমাদেরকেও ধর্মের গভীরে প্রবেশ করতে হবে, তবেই লাভ হবে। ধর্মস্য তত্ত্বং নিহিত গুহায়াং মহাজনঃ যেন গতঃ স পন্থা। একটা উপায় আছে, যদি আপনি লেখাপড়া না জানেন তাহলে মহাজন যেন গতঃ স পন্থা। মহাজনরা যে রাস্তা অবলম্বন করেছেন, আপনি সেই রাস্তা অবলম্বন করেছেন, বাস, কোনো অসুবিধা হবে না। কিন্তু সাধারণ লোকেরটা দেখলে হবে না। পূর্ব পর করিয়া বিচার। মহাজন পূর্বেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে আরো কত আবির্ভাব হবেন তার তো অন্ত নেই। কত কত মহাজন এসেছেন, কত মত, কত পথ দেখিয়ে যাচ্ছেন। এই জন্য বিচার আমাদেরকে করার কথা বলছেন। অবশেষে মায়াবাদীগণ মহাপ্রভুর বাক্যেতে মন ফিরল। মহাপ্রভু বাক্যেতে মন ফিরেছিল। দেখা গেল প্রকাশানন্দ সরস্বতী বললেন যে ঠিক আছে, তা তুমি ভাবুকের মতো হরিনাম করো কেন? বলে গুরুমুড়ি মূর্খ দেখিয়া করিলা শাসন।
আমি তো আর এত উচ্চশিক্ষিত নয়, আমি একটু ব্যাকরণ খালি পড়েছি, ন্যায়, কাব্য, অলঙ্কার, এইগুলো তো আমি পড়ি নাই। গুরুমুরে মূর্খ দেখিয়া করিলা শাসন, বেদান্তে আমার কোনো অধিকার নাই। তোমার বেদান্তে অধিকার নাই, যাও তুমি হরিনাম জপ করো। হরিনাম জপ করতে করতে হরিকে পাবে। হরিনাম হইতে ভক্তি লাভ হবে, প্রেম লাভ হবে, প্রেমের দ্বারা ভগবানকে পাবে, সংসার বন্ধন নাশ হবে। গুরুর আদেশ শিরোধার্য করিয়া আমি হরিনাম জপ করতে শুরু করলাম। গুরুদেবকে তখন জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এবার হরিনাম করতেছি, হরিনাম করতে করতে কখন যে আমি হাসি, কখন যে কাঁদি, কখন যে ধুলায় গোড়াগড়ি গাই, সেটা আমি তো নিজেও জানি না, বলতে পারি না। তো যখন আমার জ্ঞান ফিরে, তখন ভদ্র ভদ্র লোকেরাও আমাকে বলেন, এই নিমাই তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি কি পাগল? সন্ন্যাস হইয়া তুমি হাসো, কান্দো, নাচো, গাও, কিন্তু কখন কি হয় আমি তো জানি না। তখন আমি গুরুদেবের কাছে গেলাম, গুরুদেবকে গিয়ে বললাম, কিবা মন্ত্র দিলা গুসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মুরে করিল পাগল। গুরুদেব তখন বললেন, না না তুমি পাগল নও, এটা পাগলের লক্ষণ নয়, এটা ভক্তির লক্ষণ, এটা প্রেমের লক্ষণ, পাগলের লক্ষণ। আর এই প্রেম ভক্তিটা লাভ হয় কুটির মধ্যে গুটি, কোটি কোটি ভক্তের মধ্যে দুই একজনের মধ্যে এই অষ্টসাত্ত্বিক বিকার ভাবটা লাভ হয়ে থাকে। তোমার মধ্যে সেই অষ্টসাত্ত্বিক ভাব এবং বিকার লাভ হয়েছে, অতএব আমি ধন্য, তোমার মতো শিষ্য পেয়ে আমি ধন্য, যে আমার একজন শিষ্যের এই অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে, প্রসন্ন। এইভাবে বল। অবশেষে মায়াবাদী সন্ন্যাসীকে আমি তখন গুরুদেবকে বললাম যে গুরুদেব, যদি আমাকে কেউ বলে যে তুমি সন্ন্যাসী হইয়া কেন হরিনাম কীর্তন করো, গুরুদেব তখন আমাকে একটা ব্রহ্মাস্ত্র বিদ্যা শিক্ষা দিলেন। যদি কেউ তোমার সঙ্গে তর্কযুদ্ধ করতে আসে, তাহলে তুমি ওই যুদ্ধেতে ব্রহ্মাস্ত্র মেরে দিবা। কি ব্রহ্মাস্ত্র? হরিনাম 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 কেবলম কলো নাস্তিব্য 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 গতির অন্যতা। এটা তো আমার বাবাইও লিখে নেই, দাদাইও লিখে নেই, আমার গুরু, পরম গুরু, পরাৎপর গুরু, পরমিষ্টি গুরু কেউ তো লিখেন নেই। তাহলে এই কথাটা কি আপনারা মানেন? প্রকাশানন্দ তখন মাথা নত করে নিয়েছে, মানতে রাজি। তর্কের দ্বারা কখনো শাস্ত্রকে খণ্ডন করা যাবে না, কিন্তু শাস্ত্র বাক্যের দ্বারা তর্ককে খণ্ডন করা যাবে। যারা তর্ক করে যাচ্ছেন তাদের এগুলা খণ্ডন করা যাবে। একদিন মহাপ্রভু পঞ্চনদে স্নান করতে গিয়েছেন, সেখান থেকে বিন্দু সরোবরে গিয়ে বিন্দু মাধব দর্শন করার জন্য গিয়ে উপস্থিত হয়েছেন। বিন্দু মাধবের অপূর্ব সৌন্দর্য দর্শন করে ভাবাবিষ্ট হয়ে মধুর স্বরে হরিনাম সংকীর্তন এবং নৃত্য করতে লাগলেন। আর মহাপ্রভুর সঙ্গে তখন চন্দ্রশেখর, পরমানন্দ পুরী, তপন মিশ্র, সনাতন গোস্বামীপাদ, এরা সবাই ছিলেন। তারাও সবাই আরম্ভ করেছে, কীর্তন শুরু করেছে। চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 25 পরিচ্ছেদেতে এই বিষয়ে বর্ণন করেছেন যে মহাপ্রভু কাশীতে পঞ্চনদীতে স্নান করার পর তিনি বেণীমাধব দর্শন করতে গিয়েছিলেন। আর বেণীমাধব দর্শন করতে গিয়ে তিনি ভাবাবিষ্ট হয়ে গেছিলেন, আর ভাবাবিষ্ট হয়ে তিনি কীর্তন করেছিলেন, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম কৃষ্ণ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম
এই 2 লাইন কীর্তন বারবার করতেছেন আর মহাপ্রভু নৃত্য করতে শুরু করেছে। চৌদিকের লোক লক্ষ লোক মানে মহাপ্রভুর কীর্তনের ধ্বনি শ্রবণ করে লোক আসতে আসতে সেখানে গঙ্গার তীরে চতুর্দিকে প্রচুর পরিমাণ এই জন্য লক্ষ্য বুল বলে হরি বল উঠিল হরিধ্বনি সর্বমুক্ত ফল। অর্থাৎ যে কাশীতে কখনো কেউ হরিধ্বনি করে না, ওখানে কি হরে কৃষ্ণ নাম পরে আসে। এখানে কাশীতে যে কেউ কখনো হরে কৃষ্ণ বলে না, হরিধ্বনি করে না, হরিনাম করে না, মহাপ্রভু সেইখানে তাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করিয়েছিলেন। প্রথমে তিনি এই সুর ধরে কীর্তন ধরেছেন, ধরার পরে চতুর্দিক থেকে সমস্ত লোক আসা শুরু হয়ে গেল। উঠিল হরিধ্বনি সর্বমুক্ত ভরি, নিকটে হরিধ্বনি শুনি প্রকাশানন্দ, দেখিতে আইলা কৌতুকে লইয়া শিষ্যবৃন্দা। কি ব্যাপার, ওখানে এত লোক কিসের হরিধ্বনি করে, চলো তো দেখে আসি। দেখতে আসছে, দেখিয়া প্রভুর নৃত্য দেহেরও মাধুরী, তখন মহাপ্রভু ভাবভঙ্গি সম্পূর্ণ আলাদা। দেখিয়া প্রভুর নৃত্য দেহেরও মাধুরী, শিষ্যগণ সঙ্গ লইয়ে বলেন হরি হরি। হ্যাঁ, এই মহাপ্রভুর সঙ্গে তখন কীর্তন আরম্ভ করে দিলেন। কীর্তন করতে 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 শেষে হরিনাম মহামন্ত্রতে এসে গেলেন। মহামন্ত্রতে এসে গেলেন, শিষ্যগণ সঙ্গে লইয়া বলে হরি হরি। মহাপ্রভুর শ্রী অঙ্গের মাধুরী দর্শন করে প্রেমেতে আত্মহারা হয়ে গিয়েছিলেন প্রকাশানন্দ। তখন মহাপ্রভুর চরণে পরে তিনি বন্দনা করেছিলেন, প্রণাম করেছিলেন। প্রকাশানন্দ কি বন্দনা করেছিলেন? মহাপ্রভু তখন পরমানন্দের এই প্রকাশানন্দ সরস্বতীর মনের ভাব বুঝিতে পারলেন। দৈন্য ভরে গিয়ে প্রকাশানন্দকে তখন মহাপ্রভু উল্টা একটা বন্দনা করেছিলেন। মহাপ্রভু মানে ওটা স্তুতিস্থলে একটা নিন্দা হয়, তো সোজাসুজি তো কাকে দুষ্টা বলা যায় না, এমনভাবে ঘুরিয়ে বলতে হবে, সে তখন বুঝতে পারবে এ তো আমার, এটা তো দোষ। বুঝতে পেরেছেন? প্রভু কহিন জগৎগুরু পূজ্য প্রিয়তম, আমি তোমার না হই শিষ্য শিষ্যের সম। একই প্রকাশানন্দ সরস্বতী, আপনি আমার পায়ে ধরে প্রণাম করতেছেন? আপনার উপাধি হলো জগৎগুরু, আপনার 10,000 শিষ্য, আমার কিন্তু একটা শিষ্য নাই। আমি আজ পর্যন্ত কাউকে দীক্ষা মন্ত্র দেই নাই, আর আপনার 10,000 শিষ্য সহিত আপনি এসেছেন, বাহ, হরিনাম শুনছেন, ভালো। আমার বিদ্যা বুদ্ধিও নেই, আমি আপনার শিষ্যের শিষ্যের সমানও নয়, মানে নাতি চেলার সমানও নয়। শ্রেষ্ঠ হইয়া কেন করো হীনেরে বন্ধন, আপনি তো শ্রেষ্ঠ জ্ঞান, আপনি তো শ্রেষ্ঠ জন, আপনি এত বড় একজন জগৎগুরু হইয়া আমার মতো সাধারণ ব্যক্তি চরণে পরে কেন প্রণাম করিতেছেন? মহাপ্রভু বলতেছেন, আমার সর্বনাশ হয় তোমার বন্ধনে। তুমি যে আমাকে প্রণাম করতেছ, এতে আমার সর্বনাশ হবে, এতে আমার ভক্তি নাশ হবে, এতে আমাকে নরকে যেতে হবে। অতএব প্রকাশানন্দ সরস্বতী আমাকে প্রণাম করিবে না, বলছেন প্রণাম করি। আপনি ব্রহ্ম সম মায়াতীত, আমি অতি সাধারণ মায়াবদ্ধ জীব, সুতরাং আমার সর্বনাশ হবে। কেন বললেন? কারণ মায়াবাদী সন্ন্যাসীরা নিজেকেই ভগবান বলে মনে করে, অহম ব্রহ্মস্মি। সোজাসুজি বললেন না মহাপ্রভু, এমন সুন্দর ঘুরিয়ে বললেন, বুঝেছেন? আপনি ব্রহ্মসম। কারণ এক সন্ন্যাসী আরেক সন্ন্যাসীকে দেখে দেখে কি বলে? ওম নমো নারায়ণ। একজন সন্ন্যাসী আরেকজন সন্ন্যাসীকে দেখলেই ওম নমো নারায়ণ। হ্যাঁ, এক নারায়ণ আরেক নারায়ণকে প্রণাম করছেন, নমো নারায়ণ।
সন্ন্যাস নিলেন মানে নারায়ণ হয়ে গেলেন, চতুর্ভুজ হয়ে গেলেন। মহাপ্রভু এখন দিলেন এখানে আপনি ব্রহ্ম সম, তো ব্রহ্ম তো মায়া তো অতীত, বিরজা নদীর ওই পারে তো ব্রহ্মের বাস, মায়ার অতীত, আর এই পারে যারা আছে সব মায়ার অধীন। তো আমি তো এই পারে পড়ে আছি, অতএব আমি হলাম মায়ার দাস, অতএব আপনি আমাকে বন্ধনা করবেন। যদিও আপনি সর্বত্র ওই ব্রহ্মেতে দৃষ্টি রাখেন, যারা ব্রহ্ম হয়ে যায় তারা সবাইকেই ব্রহ্ম দেখে, সব কিছুতেই ব্রহ্ম দেখে, এটাও একটা গুণ আছে। যদিও আপনি সর্বত্র ব্রহ্ম দৃষ্টিতে দেখিতেছেন, সুতরাং ব্রহ্মের অধিষ্ঠান রূপে সমস্ত জীবই আপনার কাছে সমান। তাহলে একজন মানুষ যেমন শ্রদ্ধার যোগ্য, একটা পশুও শ্রদ্ধার যোগ্য, সবই তার কাছে একই। কিন্তু আমরা সকল পশুকে তো শ্রদ্ধা করি না। কেউ বলেনি ছাগল প্রভু, গরু প্রভু, গাধা প্রভু, কেন বলে না কুত্তা প্রভু? মানুষকে দেখলে খালি মানুষের আত্মারই দাম আছে, ওদের তো আত্মার দাম নাই, কুত্তারও আত্মার দাম নাই। এই জায়গাতে তো মায়াবাদীতে এই যে দিচ্ছেন কিরকম ভাবে, সম সর্বেষু ভূতেষু, সম সর্বেষু ভূতেষু, তাই আপনি সকলকে বন্দনা করেন, প্রণাম করেন। ওই আমরা তো কুকুরকে প্রণাম করি না, শ্রীগালকে প্রণাম করি না, গাধাকে, শুকর দেখলে আরো 3 হাত দূরে যাই। তাহলে যে এখানে যে শুকরের যদি আমাদের গায়ে লাগে যায় জল, অপবিত্র, স্নান করতে হবে, হ্যাঁ, বন্দনা। তবুও বলছি, লোকশিক্ষার জন্য সকলেই বন্দনা করাটা উচিত হলেও আপনার উচিত নয়। মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে বলতেছেন, যদিও আপনি সর্বজীবে ব্রহ্ম দেখে, তথাপিও আপনার আমাকে প্রণাম করাটা উচিত হচ্ছে না, উচিত হচ্ছে না। মহাপ্রভুর কথা শুনলে প্রকাশানন্দ সরস্বতী বুঝতে পারলেন যে আমি যে তাকে আগে নিন্দা করেছিলাম, এখন তিনি স্তুতির ছলে সেই নিন্দাগুলাই আমাকে আবার শোনাচ্ছেন। এদিকে কিন্তু স্তুতি হচ্ছে, হ্যাঁ স্তুতি হচ্ছে, কিন্তু একটুকু নিন্দা বলতে পারবেন না, কিন্তু স্তুতির ছলে কিন্তু সব নিন্দা হয়ে যাচ্ছে। কিন্তু স্তুতি বড় চালাক। মহাপ্রভুর কথা শুনলে প্রকাশানন্দ বললেন, দেখুন, পূর্বে আমিও আমার শিষ্যগণ আপনার অনেক নিন্দা করেছি, স্বীকার গেলেন মহাপ্রভু, হ্যাঁ না, প্রকাশানন্দ সরস্বতী, আচ্ছা, প্রকাশানন্দ সরস্বতী স্বীকার গেলেন, আমি এবং আমার শিষ্যগণ আপনার অনেক নিন্দা করেছি, আপনার অনেক অপবাদ করেছি, বলেছেন, এতে আমাদের অপরাধ হয়েছে, এখন বুঝতে পারছি। যেদিন আপনার সঙ্গে তর্কযুদ্ধ করতে আমরা বসেছিলাম, সেই দিন আপনার সঙ্গে তর্কযুদ্ধ করার পরে আমরা বুঝতে পারলাম যে শঙ্করাচার্যের সিদ্ধান্ত ভুল। বললেন, ভুল যখন মনে করলে তাহলে সেটা ছেড়ে দাও, সেটা ছেড়ে দিয়ে শুদ্ধটা গ্রহণ করো। বললেন যে ওটা হবে না। কেন হবে না? তুমি জানো ভুল, আবার তুমি ভুলটাকে ছেড়ে শুদ্ধ আসতে পারবে না। বলে, যদি আমি ওটা ছাড়ি তাহলে সম্প্রদায়টি নষ্ট হয়ে যাবে। এই জগতে তো ওই রকমই তো হচ্ছে, ওরা তো ভুল জানছে, ভুল তারপরেও ছাড়তে পারছে না। বলছেন, যদি আমি ওটা ছেড়ে আসি তাহলে ওই সম্প্রদায়টি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, এই মঠ মন্দির সম্প্রদায় সব নষ্ট হয়ে, তাই জানা সত্ত্বেও ধরে রেখে দিয়েছি যাতে সম্প্রদায়টা থাকে। একমাত্র আপনার চরণ প্রভাবে এইগুলা জানতে পেরেছি। মহাপ্রভুর চরণে ধরে বলতেছে, আপনার চরণ প্রভাবে এইগুলা জানতে পেরেছি, অতএব পূর্ব অপরাধ আমাদের ক্ষমা করুন। মহাপ্রভু বললেন, তুমি যে অপরাধ মুক্ত হলে তার প্রমাণ কি? তুমি যে আমার পায়ে ধরলে অপরাধ মুক্ত হয়ে গেলে তার প্রমাণ কি? তখন প্রকাশানন্দ সরস্বতী তখন একটা শ্লোক বললেন ভাগবতের 10ম স্কন্ধের 34 অধ্যায়ের 9 নম্বর শ্লোকটি প্রকাশানন্দ তখন মহাপ্রভুকে শোনালেন। কি? সর্বৈ ভগবতৈ শ্রীমতে পদ পদ্মতা শুভম
তেজে সর্পানো পুলিস্তাং রূপং বিদ্যা অধরা চর্চিতম। বিদ্যাধর সুদর্শন নামে এক ব্যক্তি ছিল। বিদ্যাধর হলো একটা জাতি বা গোষ্ঠীর নাম। কিঙ্করগণ, বিদ্যাধরগণ, যক্ষগণ, রক্ষগণ আমরা বলি না, গন্ধর্বগণ, এইভাবে বিদ্যাধরগণ আছে। তার মধ্যে সুদর্শন নামে এক বিদ্যাধর ছিলেন। সুদর্শন মানে সেই রকম দেখার মতো নেই, নাম যেমন সুদর্শন, দেখতো সেরকম। তিনার রূপে, তিনার যৌবনে তিনি এত গর্বিত ছিলেন যে তিনি অন্য কাউকে পাত্তা দিতেন না, এত সুন্দর মত্ত হয়ে গেছিলেন। কোনো এক সময় অঙ্গিরা গোত্রীয় অষ্টবক্র ঋষি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর তাকে দেখে উপহাস ঠাট্টা করতেছে। তখন ঋষির অভিশাপে তিনি কি করলেন? সর্পদেহ প্রাপ্ত হলেন। সর্পদেহ প্রাপ্ত হয়ে তিনি কোথায়? অম্বিকা বনে গিয়ে বাস করলেন। আমাদের মথুরায় অম্বিকা বন আছে, সরস্বতী কুণ্ডের তীরে অম্বিকা বন। ওই কংসের কারাগার থেকে একটু হেঁটে গেলেই 10 মিনিট হাঁটলি দেখা যায়। যাওয়ার যেবার যায় সেবারই সময় পাই। অম্বিকা বন। নন্দ মহারাজ ওখানে শিবচতুর্দশী ব্রত করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে। আর ওই অজগর সর্প এসে ওনাকে গ্রাস করেছিল, ওই সেই অজগর অভিশপ্ত। আচ্ছা, নন্দ মহারাজকে গ্রাস করতে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে এসে তার উপরে খালি পদাঘাত করেছিলেন, খালি পদস্পর্শ করেছিলেন। ভগবানের পদস্পর্শ মাত্রেই তার সমস্ত অপরাধ, সমস্ত অশুভ সব নষ্ট হয়ে গেল। ঠিকই তেমনিভাবে আমি যখন আপনার চরণ ধরেছি, তো আমার অপরাধ তো ক্ষমা হবেই হবে। বাহ, এই আবার আর এক দুই পণ্ডিতের দেখেছেন। হ্যাঁ। অতএব আমি ভগবানের চরণ স্পর্শ মাত্র ওই বিদ্যাধরের সর্পজনী মুক্ত হয়ে, সে বিদ্যাধর দেখো প্রাপ্ত হয়ে দিব্যধামে চলে গেল, তাহলে আমার কেন হবে না? কারণ আমি এখন বুঝতে পেরেছি আপনি সাক্ষাৎ ভগবান। অতএব আপনার নিন্দা করেছি, আমার কত বড় অপরাধ হয়েছে। আমি এখন বুঝতে পেরেছি আপনি সাক্ষাৎ ভগবান, আপনার চরণ স্পর্শে তো আমি অপরাধ মুক্ত হবই হব। এই জন্য যার কাছে হয় যার অপরাধ, সেখানে গিয়ে আমাদের ক্ষমা চাইতে হয়। ক্ষমাটাই হলো সাধুদের ভূষণ। ক্ষমাই ধর্ম, ক্ষমাই তপ। বলছে ক্ষমার অনেক গুণের কথা বর্ণন করে গেলেন। প্রভু কহিন বিষ্ণু 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 বিষ্ণু, আমি ক্ষুদ্র জীব, বড় দৈন্য মহাপ্রভু। মহাপ্রভু বলছেন কি? বিষ্ণু 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 বিষ্ণু, আমি ক্ষুদ্র জীবহীন। জীব বিষ্ণু মানে সেই অপরাধ। জীবকে কখনো বিষ্ণু মানতে নাই। জীব তো জীবই, জীব কখনো ভগবান হতে পারবে না, বিষ্ণু হতে পারবে না, কোনো অবস্থায় হতে পারবে না। যে যত সাধন করুক, ভজন করুক, মহাত্মা হতে পারবে, কিন্তু পরমাত্মা হতে পারবে না। ভগবান দেখেন মহাপ্রভু কিভাবে শিক্ষা দিচ্ছেন। জীবের যে বিষ্ণু মানে তারও অপরাধ হয়, কোনো জীবকে ভগবান সম্বন্ধ করতে নাই, তাহলে সেখানে অপরাধ হচ্ছে। জীবী বিষ্ণু ভেদ বুদ্ধি, জীবী বিষ্ণু বুদ্ধি দূরে যে ব্রহ্ম রুদ্র সম, নারায়ণ মানে তার পাষণ্ডে গণন। এমনকি জীবকে যদি ব্রহ্মার সমান মনে করে তাও অপরাধ, মহাদেবের সমান মনে করে তাও অপরাধ। যদি কেউ মানে বিষ্ণু নাই মানল, কৃষ্ণ নাই বা মানল, তিনি যদি মহাদেবের সমান মানেন, বলছেন তবুও তিনি অপরাধ। অতএব জীবকে কখনো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে মানা যায় না। বড় সুন্দর। নারায়ণ মানে তারে পাষণ্ডেতে গণন। যে জীবকে ভগবান মানে সেই ব্যক্তি পাষণ্ড। বড় সুন্দর একটি দৃষ্টান্ত দিলেন। মহাপ্রভু বললেন, হে প্রকাশানন্দ, সামান্য জীবকে বিষ্ণু মনে করা তো দূরের কথা, যে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে মনে করেন, কিংবা সংহারকর্তা রুদ্রদেব বলে মনে করেন, বা নারায়ণের সমান বলে মনে করেন,
শাস্ত্র অনুসারে সেইজন পাষণ্ডিক, তিনি ধর্মের তত্ত্ব কিছুই জানেন না, ভক্তি তত্ত্ব কিছুই জানেন না, পাষণ্ডিক। বিষ্ণু বুদ্ধি করিলেহ অপরাধ হইয়া থাকে। আমরা কিছু কিছু ক্ষেত্রে করি। একটা সুন্দর একটা গল্প মনে পড়েছে ছোটবেলার। এক গৃহস্থ বাড়িতে এক মহিলা গিয়ে কাজ করত। সেই গৃহস্থ বাড়িটা ছিল গোসাইদের বাড়ি, বুঝেছেন, গোস্বামী পরিবার। তো গোস্বামী পরিবার হলেও তাদের ক্ষেত, ধান ক্ষেত বা সবজি ক্ষেত আছে, বিভিন্ন রকম সবজির চাষ টাস হয়। গ্রামের বাড়ি তো, চতুর্দিকে বিভিন্ন ফল পয়সারি আছে। ওই মহিলাটা গরিব, এই জন্য ওনার বাড়িতে কাজকর্ম করে, 3 বেলা প্রসাদ পায়, কাজ করে, বাড়িতে এসে ঘুমায়। সারাদিন ওখানে থাকবে, কাজ করে, বাড়িতে এসে ঘুমায়। তো সকালে যাওয়ার পরে কি হয়, একটু কাজকর্ম করার পরে ওই আগের দিনের বাসি যা খাওয়া দাওয়ার পরে বাঁচে, সেটা ওই মহিলাকে খেতে দেয়। বুঝতে পারছি? আগের দিনে রাত্রে গোসাইরা, মা গোসাই, বাবা গোসাই, ঠাকুর গোসাই যা আছেন সব গোসাইরা খাওয়া দাওয়ার পরে যা বাঁচলো রেখে দিলে, আর পরের দিন সকালে আসলে পরে ওই কাজের মেয়েটাকে দিলে, এটা খেয়ে দিয়ে কাজ কর। আর খেতে গিয়ে বলছে, ওটা তো নষ্ট হয়ে গিয়েছে। গরমের দিন নষ্ট হয়ে যায়, ওটা তো নষ্ট হয়ে গিয়েছে। আমাদের কি বলা হয়, একটা চলতি ভাষা আছে, গান্দা হয়ে গেছে। আপনাদের এখানে ব্যবহার হয় শব্দটা? নষ্ট, গন্ধ থেকে গান্ধা, বুঝেছেন? ও নষ্ট হয়ে গেছে, গান্ধা হয়ে গিয়েছে, ওটা খাওয়া যাবে না। এই কি বলিস, খাওয়া যাবে না? ঠাকুর বাড়ির প্রসাদ, গোসাই বাড়ির প্রসাদ, সব প্রসাদ খেতে হবে। নষ্ট হলেও খেতে হবে। গোসাই বাড়ির প্রসাদ, যা গোসাই বাড়িতে যা আছে সব প্রসাদ, গোসাই বাড়িতে যা আছে সব প্রসাদ। অতএব প্রসাদ ফেলা যাবে না, প্রসাদ খেতে হবে। ঠিক আছে, এখন সে প্রসাদ খাচ্ছে। প্রসাদ খেতে খেতে দেখে একটা গাভী এসে শিম খেয়ে নিচ্ছে। শিম, তো শিমকে সিলেটি ভাষা কি বলে? উড়ি। আপনাদের এখানে বলে না, শিম বলে, তো উড়ি বলে। হ্যাঁ, তো বলছে, মা গোসাই গো, মা গোসাই, গাই প্রসাদে শিম প্রসাদ খেয়ে নিচ্ছে। এই পাগলি, কি বলিস, গাই আবার প্রসাদ হয় নাকি? গাই মানে গরু, গাভী মানে ওখানকার চলতি ভাষা আর কি, যেটা আঞ্চলিক ভাষা, ওদের চলতি ভাষা। তো কি বলছে, গাভী প্রসাদে শিম প্রসাদ খেয়ে নিচ্ছে। মা গোসাই গো, মা গোসাই, গাভী প্রসাদে শিম প্রসাদ খেয়ে নিচ্ছে। এই পাগলি, কি বলিস, গাভী আবার প্রসাদ হয় নাকি? তুমি যে বললে গোসাই বাড়ির সব কিছু প্রসাদ, তো গরুটাও প্রসাদ, গাভীটাও প্রসাদ। এই হয়েছে আমাদের অবস্থা। প্রভু, সব প্রভু। হ্যাঁ, বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছে। এইগুলান কি দর্শন হয় না? হয়। চৈতন্য চরিতামৃত কে না পাঠ করে? চৈতন্য চরিতামৃতেরই তো মধ্যলীলাতে এই সমস্ত তত্ত্ব কথা ধরে দিয়েছেন। এইগুলান কি পাঠ সবাই পড়ে, কিন্তু ওই পূর্ব মহাজনের গুলার মত তারা ছাড়তে পারছেন না, বুঝেছেন, ধরে রেখে দিয়েছেন। তো এই জন্য মহাপ্রভু বললেন যে দেখো, এতে কিন্তু বিরাট বড় অপরাধ হয়েছে, এটা অপরাধ হয়ে থাকে। অতএব কোনো অবস্থাতেই আমরা কোনো জীবকে ভগবান বলতে পারবো না। বিষ্ণু বুদ্ধি আনলেই সেখানে অপরাধ হয়। মহাপ্রভুর এইরূপ দৈন্যকতা শ্রবণ করিয়া প্রকাশানন্দ সরস্বতী তখন হাত জোর করে বলছেন, প্রভু তুমি তো সাক্ষাৎ ভগবান, এতে তো কোনো সন্দেহ নাই। কারণ তোমার সঙ্গে যখন আমি ওইখানে ওই মহারাষ্ট্র ব্রাহ্মণের বাড়িতে প্রসাদ পেয়েছিলাম, তখন আমি তোমার রূপ দেখেছি। তুমি তো সাক্ষাৎ ভগবান, তুমি তো জীব নহে যে তোমাকে জীবকে আমি ভগবান বলছি অপরাধ হবে। তুমি তো ভগবান, তোমাকে তো ভগবান বলাই যায়, ভগবানকে ভগবান বললে কিসের অপরাধ? এতে তো কোনো সন্দেহ নাই। তবুও যদি তুমি নিজেকে ভগবানের দাস বলে মনে করো, কারণ ভগবান মহাপ্রভুর মনে তখন দাস্যভাব, তবুও যদি তুমি নিজেকে দাস অভিমান করো, তথাপিও তুমি আমাদের চাইতে বড়।
আমাদের চাইতে শ্রেষ্ঠ, আমাদের চাইতে পূজনীয়। সুতরাং তুমি আমাদের পূজনীয়, এই কারণে আমরা তোমাকে কেন করছো? কারণ হলো আমরা ভক্তিশীল, তুমি ভক্তি লাভ করিয়াছ। মহাপ্রভু এবার দেখেন, আমরা ভক্তি শূন্য আর তুমি ভক্তি লাভ করিয়াছ, অতএব তুমি আমাদের থেকে উপরে। কারণ জ্ঞানীর থেকে বড় হলেন ভক্তি, কর্মীর থেকে শ্রেষ্ঠ জ্ঞানী, জ্ঞানীর থেকে যোগী, যোগীর থেকে ভক্তি, ভক্তি একদম চরম পর্যায়। অতএব ভক্ত, ভক্ত নিন্দাতেও জীবের সর্বনাশ হয়। ভগবানের নিন্দা করলে যেমন জীবের সর্বনাশ হয়, ঠিক তেমনি ভাবে ভক্তের নিন্দা করলেও জীবের সর্বনাশ হয়। তুমি যদি ভগবানের দাস অভিমান করো, তথাপিও তোমার চরণে আমরা প্রণাম করব, কারণ তোমার নিন্দা করেছি আমরা আগে, তোমার অপবাদ করেছি। আমি তোমার অনেক নিন্দা করিয়েছিলাম, সেই নিন্দা হেতু অনেক অপরাধ হয়েছে, তাই তো অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য তোমার চরণ স্পর্শ করিলাম, অতএব তুমি আমাকে চরণ ছাড়া করিও না। মহাপ্রভুর চরণে পড়ে গেলেন 10,000 শিষ্য সহিত, 10,000 শিষ্য সহিত মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। ভাগবতের তখন শ্লোক তুলে ধরলেন, ধর্মচারীর মধ্যে বহু কর্মনিষ্ঠ হয়, কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত, আর কোটি মুক্তের মধ্যে দুর্লভ হয় একজন কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত এত সহজ নয়, তো তুমি হলে সেই কৃষ্ণ ভক্ত। এখন তোমার পাদপদ্মে আমাদের ভক্তি উদয় হয়েছে, উপজয় হয়েছে, সেই হেতু তোমার চরণ আমরা আশ্রয় করেছি। আজ থেকে তুমি আমাদেরকে যা উপদেশ দিবে আমরা তাই করব। তবে কি হরিনাম হলো, আগে নয়। তখন না মহাপ্রভু উপদেশ দিলেন, বুঝেছেন? অতঃপর প্রকাশানন্দ সরস্বতী কি করলেন? তিনি বিন্দু মাধবের অঙ্গনে বসে মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আচার্য শঙ্করাচার্যের মতবাদের ভাষ্যে যেখানে যেখানে যে দোষ দেখেছিলেন, আপনি দেখিয়েছিলেন, তা সব ঠিক আছে, কোথাও ভুল নেই। তার সমস্ত ব্যাখ্যা যে কল্পিত, এটাও আমরা জানি। স্বীকার করেছে, জানি। আমরা মুখে মানলেও বাস্তবে কিন্তু প্রাণ থেকে মানি না, প্রাণ থেকে তৃপ্তি পাই না। যখন এটা পড়ার পরে তো বিবেকের মধ্যে বাঁধে, বর্তমান সমাজে এরকম বিবেকের মধ্যে বাঁধে, এই শব্দটা বললাম, এটা তো ঠিক হচ্ছে না বলাটা, কিন্তু বলতে বাধ্য, এইভাবে তৃপ্ত হয় না। আর আপনার যে ব্রহ্মসূত্রের ব্যাখ্যা করেছেন, বড় অপূর্ব ব্যাখ্যা করেছেন আপনার মুখে। আপনার মুখের ব্যাখ্যা শুনে না আমাদের মন প্রাণ তৃপ্ত হয়ে গিয়েছে। আপনার ব্যাখ্যাটা একেবারে নিখুঁত, সরল এবং সুখদ, অতি চমৎকার ব্যাখ্যা আপনি করেছেন। প্রভু কৃপা করে সূত্রগুলি সংক্ষেপে অর্থ প্রকাশ করুন, জগতে প্রচার করুন, এতে জগতের মঙ্গল হবে। প্রকাশানন্দ সরস্বতী বলতেছেন, আমার মতন যারা ভুল রাস্তায় চলতেছে তাদের তো জ্ঞান চক্ষুটা খুলবে। যে প্রকাশানন্দ সরস্বতী যখন এই রাস্তা ছেড়ে এই রাস্তায় আসলেন, তারপরে তিনার নাম কি হলো? প্রভুদানন্দ সরস্বতী। কাশীধাম ত্যাগ করে বৃন্দাবনে বাস করলেন, আর এই রাধা রস সুধানিধি গ্রন্থ রচনা করলেন। এমনই তারই কৃপা মানে সাক্ষাৎ রাধা রানীকে সাক্ষাৎ কুঞ্জ সেবা করেছেন, কি অবিলাস বলার মতো। দিনটা না আসলে তারা হতো না। ব্যাখ্যা করুন। আপনার শ্রীমুখে হরিকথা শুনতে আমাদের বড়ই ভালো লাগে। আচ্ছা, মহাপ্রভু তো অনেক জায়গায় হরিকথা বলেছেন। দেখেন, কাশীতে 2 মাস হরিকথা বলেছেন, প্রয়াগে 2 মাস হরিকথা বলেছেন, দক্ষিণ ভারতে এক বাড়িতে বসে 4 মাস হরিকথা বলেছেন। ওই যে কার বাড়ি ছিল? গোপাল ভট্ট গোস্বামীর বাপের বাড়ি,
বাংলারই তো ছিল, হ্যাঁ, বাংলার ছিল না? গোপাল ভট্ট গোস্বামী বাবা। বাংলা থেকে যায় ওখানেও? না 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 না, ওরা ওরা দক্ষিণ ভারতীয়দের বাড়ি। কোন জায়গা থেকে? বঙ্কট ভট্ট, ওই যে রঙ্গনাথজির কাছে ছিলেন সেখানে, বুঝতে পেরেছেন? 4 মাস। কিন্তু এরা অন্য সম্প্রদায়ের লোক হলো, কৃষ্ণ কথা শুনতে ভালোবাসতেন, মহাপ্রভুর মুখে কৃষ্ণ কথা শুনেছেন। কিন্তু বাংলাদেশ সিলেট থেকে যখন গেলেন, প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর কাছে কৃষ্ণ কথা শুনতেন, মহাপ্রভু বললেন না। তিনি বলছেন আমি কৃষ্ণ কথা জানি না। এর কারণটা কি? এত এত লোকের কাছে তিনি কৃষ্ণ কথা বললেন, সর্বত্র কৃষ্ণ কথা বলে যাচ্ছেন, কিন্তু যখন প্রদ্যুম্ন মিশ্র বাংলাদেশ থেকে গেলেন তখন বলছেন আমি তো বাবা কৃষ্ণ কথা জানি না, কৃষ্ণ কথার বক্তা তো আমি নয়। আমার যখন কৃষ্ণ কথা শ্রবণ করার ইচ্ছা হয় তখন আমি রায় রামানন্দের কাছে যাই কৃষ্ণ কথা শুনতে, অতএব তুমিও যাও তার কাছে কৃষ্ণ কথা শুনতে। বাংলাদেশ কেন পদ্ধতি মুসলিমকে কেন শোনাবে না? ইনার ভিতরে অহংকার ছিল, আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ বক্তার মুখের থেকে হরিকথা শ্রবণ করবো, শূদ্রের মুখ থেকে হরিকথা শুনতে যাবো কেন? আচ্ছা 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 আচ্ছা। এই অহংকারের চূর্ণ করার জন্য মহাপ্রভু লীলা করেছিল। অহংকারে রাখে না। যাই হোক, আচ্ছা, আমরা দেখতে পারি মহাপ্রভু কিভাবে প্রকাশানন্দকে কৃপা করেছিলেন, ক্ষমার মহিমার কথা আলোচনা করলেন। তাহলে দেখা গেল যে মহাপ্রভুর মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করার জন্য তারা ইচ্ছা প্রকাশ করলেন। এমনকি মহাপ্রভুর চরণ ধরে বলছেন আপনি ঈশ্বর, তাই সর্বশক্তিমান, সুতরাং ব্যাস সূত্রের সঠিক অর্থ একমাত্র আপনি জানেন। ব্যাসদেব যে লিখে গেছেন তার সঠিক অর্থ আপনি জানেন। প্রকাশানন্দের কথা শ্রবণ করে মহাপ্রভু আবার দৈন্য করে বলছেন আমি তো অতি ক্ষুদ্র জীব, আমার জ্ঞানটাও ক্ষুদ্র, আমার জ্ঞানও অতি ক্ষুদ্র, সামান্য। ব্যাসের লেখা এত বড় গুরু গম্ভীর, এই কথা কি আর বোঝা যায় সাধারণ মানুষ? ব্যাসের, কারণ যিনি গ্রন্থ রচনা করেছেন তিনি জানেন কোন অর্থে গ্রন্থ রচনা করেছেন, এছাড়া অন্য কেউ বলতে পারবে না। ক্ষুদ্র বুদ্ধিতে সূত্রের গুরু অর্থ নির্ণয় করা অসম্ভব। ব্যাসদেব শ্রী ভগবানের অবতার 17 নম্বর, তার মনোভাব, তার সূত্রের মর্ম তো একমাত্র তিনিই জানেন, অতএব আমরা জানব কেমন করে? সাধারণ জীবের পক্ষে তা বুঝে ওঠা অসম্ভব। তাই ব্যাসদেব জীবকে কৃপা করে সকৃত সূত্রের ব্যাখ্যা তিনি নিজেই রচনা করে গিয়েছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। অতএব বেদ পড়লে পরে আপনি কিছুই বুঝতে পারবেন না, বেদের সম্পূর্ণ ভাষ্য হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। অতএব ভাগবত আস্বাদন করুন, ভাগবত করুন। শ্রীমদ্ ভাগবতী হলো ব্যাসকৃত বেদান্ত সূত্রের অকৃত্রিম ভাষ্য, মানে ব্যাখ্যা। ভাষ্য শব্দের অর্থ হলো ব্যাখ্যা। সূত্রকর্তা নিজেই যদি সূত্রের ব্যাখ্যা করেন তাহলে সূত্রের নিকুত সরল অর্থ পাওয়া যাবে, অন্যের দ্বারা হয় না। সেই সূত্রের কর্তা ব্যাসদেব, আর তিনি শ্রীমদ্ ভাগবতের কর্তা, তিনি ভাগবত রচনা করে গিয়েছেন। সুতরাং তিনি শ্রীমদ্ ভাগবতের সূত্রে যা ব্যাখ্যা করেছেন তাই হলো একমাত্র বিশ্বাসযোগ্য, প্রমাণযোগ্য। প্রকাশানন্দ সরস্বতী তখন বললেন কি রূপে বেদান্ত ভাষ্য হলো, এর প্রমাণটা কি? তদুত্তরে মহাপ্রভু বললেন প্রণবের যে অর্থ, ওম প্রণব না, প্রণবের যে অর্থ গায়ত্রীতে বসে, গায়ত্রীর অর্থ চতুর্শ্লোকে বিবৃতিতে আছে। এই জন্য ভাগবতের মঙ্গলাচরণের সময়ই দেখবেন জন্মাদৃশ্য শ্লোকের মধ্যে দেওয়া আছে প্রচুদয়া, যেখানে তেন দ্বিময়ী শব্দ তো ওখানেও আছে, এখানেও আছে, দেওয়া আছে। ভালো করে বলেন।
ভাগবত রচনা করতে গিয়ে ভাগবতীর যখন মঙ্গলাচরণ করেছিলেন, মঙ্গলাচরণ প্রথম যে শ্লোক জন্মাদস্য যত অন্যয়, এই শ্লোকের মধ্যে আমরা দুইটি শব্দ পেয়েছি, একটি প্রচোদয়াত আছে, একটি ধীমহি আছে। তা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে এগুলো পাওয়া যায়। তো প্রচোদয়াত শব্দের যে অর্থ, তেন শব্দের অর্থ, সেটাই সেখানে ব্যাখ্যা ছিল। ওটা আমরা যখন মঙ্গলাচরণ আলোচনা করি তখন ভালো হয়। তাহলে প্রণবের যে অর্থ গায়ত্রীতে, গায়ত্রীর অর্থ চতুর্শ্লোকেতে বিবৃত হয়েছে। শ্রীমৎ নারায়ণ সর্বপ্রথমে ব্রহ্মাকে এই চতুর্শ্লোকী ভাগবত উপদেশ করেছিলেন, আর ব্রহ্মাজি তিনার নিজ পুত্র নারদকে এই ভাগবত উপদেশ করেছিলেন। নারদজি তাহা ব্যাসদেবকে উপদেশ করেছেন, আর ব্যাসদেবের চিত্তে এই 4টি শ্লোক স্বয়ং বিস্তার লাভ করতে করতে গিয়ে 18,000 শ্লোকে প্রকাশিত হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই ভাগবত হইতে পরম্পরা ক্রমে এসেছে। অতএব এর মধ্যে কোনো ভ্রম, কোনো প্রমাদ, কোনো বিপ্রলিশ বা কর্ণপটবতা আদি কোনো প্রকার দোষ নাই। এখানে কোনো অভ্রান্ত কোনো কিচ্ছু নেই। শ্রী নারদের মুখে চতুর্শ্লোক শুনে ব্যাসদেব মনের মধ্যে বিচার করলেন যে আমি যে বেদান্ত সূত্র করেছি তাহার ভাষ্য স্বরূপ দেখছি এই চতুর্শ্লোকের অর্থ, অর্থাৎ ঋগ, যজু, সাম, অথর্ব, এই 4 বেদের মূল সারাংশ ভাগবত। এই 4 বেদ এবং উপনিষদে যা কিছু বলা আছে তাহার সারমর্ম অর্থ সূত্র নির্ধারণ করলেন এই বেদান্ত ভাষ্য, বেদান্ত সূত্র। উপনিষদের যে যে মন্ত্র ঋগ্বেদাদিতে দেওয়া আছে, সূত্রে গাথা আছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সেই শ্লোকেই নির্ধারণ করা হয়েছে, কিন্তু শব্দের পরিবর্তন, ভাষার পরিবর্তন হয়েছে, অর্থ কিন্তু একই। অর্থ একই, জিনিস একই। আপনি রাত না বলে রজনী বলতেছেন, রাত্রি বলতেছেন, বিভিন্ন শব্দ। দিন না বলে দিবস, অহন, বাসর ইত্যাদি শব্দ ব্যবহার করতেছেন এইভাবে, কিন্তু জিনিসটা একই। উপনিষদে ভাগবতের শ্লোকের অভিন্ন একাত্ম অর্থ প্রকাশ হয়েছে। শ্রীমদ্ ভাগবতের শ্লোকগুলি হল বেদ উপনিষদের মন্ত্র। কোনো কোনো শ্লোকে ঋগ্বেদ, কোনো কোনো শ্লোকে সামবেদ, কোনো কোনো শ্লোকে যজুর্বেদ, কোনো কোনো শ্লোকে অথর্ববেদ, এদের অর্থ নেওয়া হয়েছে। কোনো কোনো শ্লোকে অবিকল বেদেরই শ্লোক বসিয়ে দেওয়া হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে মন্ত্রের অর্থের শব্দের পরিবর্তনও করে দেওয়া হয়েছে। বিশেষভাবে শব্দগুলো বসানো হয়েছে, কারণ এক একটা শব্দের তো 6টা করে অর্থ, মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা, এইভাবে পৃথক পৃথকভাবে আছে। যেখানে যেটা প্রয়োজন ব্যাসদেব সেইভাবেই তিনি রচনা করেছেন। আত্মাং বেশ্যাং মিদং সর্বং যৎকিঞ্চিৎ জগতা জগৎ তেন তত্ত্ব ভুঙ্ক্তি মানম গৃহম কষ্টিনাম বর্ধনম। এই শ্লোকটিতে ঈশদ উপনিষদ থেকে আনা হয়েছিল, প্রথম মন্ত্রের সঙ্গে মিল আছে। ঈশদ উপনিষদ ভাগবতের 8ম স্কন্ধের প্রথম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে যেটা দেওয়া আছে, সর্বং কৈশ্যম সিদ্ধনম, এই মন্ত্রে ঈশদ স্থানে আত্মা শব্দ বসানো হয়েছে মাত্র, বাকি শব্দগুলো সব ঠিক আছে। এইভাবে কোনো কোনো ক্ষেত্রে একটু একটু শব্দের পরিবর্তন দেখা যাচ্ছে, কারণ এখানে প্রকৃত উল্লেখ করে দিয়েছে এই জগতে যা কিছু আছে সমস্তই ঈশ্বরের স্বীয় সত্তা থেকে এসেছে, ভগবানের, এবং চেতনার দ্বারা ব্যক্ত হয়েছে ভগবানের কৃপাতে। এই সমস্তই ভগবানের বস্তু, ভগবান থেকে এসেছে, অতএব ভগবানকে অর্পণ করা আমাদের কর্তব্য। ভগবানকে অর্পণ করে ভগবানের প্রসাদ রূপে সেটা গ্রহণ করবেন, আর অন্য কোনো
ধনের আকাঙ্ক্ষা না করে একমাত্র ভক্তির আকাঙ্ক্ষা করবেন ভগবানের কাছে। জগতের এমন কোনো ধন নেই যা ঈশ্বরের সমান হতে পারে, ভক্তির সমান হতে পারে। অতএব ধনের আকাঙ্ক্ষা না করে এখানে বলেছেন ভগবানকে নিকটে ভক্তির আকাঙ্ক্ষা করার জন্য। এই বিশ্ব সৃষ্টির জন্য তপস্যা 9 জন প্রজাপতি, মরীচি প্রমুখ ঋষিগণ, আমি ব্রহ্মা এবং বিশ্ব সৃষ্টি রক্ষা এক একজনকে এক একটা কাজের জন্য দায়িত্ব নিরূপণ করে গিয়েছেন। চতুশ্লোকী ভাগবতে বলতে গিয়ে বললেন যে ভাগবতের সম্বন্ধ অবিধেয় প্রয়োজন চতুর্শ্লোকেতে প্রকর্তা করিয়াছেন লক্ষণ। অতএব সম্বন্ধ অবিধেয় প্রয়োজন এই 3টি বিষয়েই ভগবানের আলোচনার করে গিয়েছেন, নিরূপণ করে গিয়েছেন। বেদ, উপনিষদ, বেদান্ত সূত্রেতেও সেই কথাই বলে গেছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না। ভাগবতে যখন এটা প্রতিপাদন করেছে তখন কি মানুষের বোধগম্য হয়েছে, কারণ বেদের অর্থ এত সহজ নয়, বোধগম্য নয়, এত বোঝা যায় না। তাই ব্রহ্মার কাছে নারায়ণ বললেন জ্ঞানম পরমম গৃহ মে বিজ্ঞানম সমমৃতম সরহস্যম তদঞ্চ গৃহানম গদিতং ময়া। আমি হলাম সম্বন্ধ তত্ত্ব। আমাকে পেতে হলে যে সাধন ভক্তি অনুষ্ঠান করিতে হয় সেটাই হলো অবিধেয়। আর সাধনের ফলে কি হবে? তোমার প্রেম লাভ হইবে। এটাই হলো আধ্যাত্মিক প্রয়োজন তত্ত্ব। এই প্রেমই পুরুষার্থ শিরোমণি। এই প্রেমের দ্বারাই জীব আমার সেবা করে থাকেন। এই 3 তত্ত্ব আমি কহিব তোমারে, জীব তুমি এই 3 বুঝিতে নারিবে। কে বলছেন? মহাপ্রভু। আর প্রকাশানন্দ সরস্বতীর মধ্যে আলোচনা করতে করতে এই ভাগবতের প্রসঙ্গ দিয়ে মহাপ্রভু প্রকাশানন্দকে বুঝাচ্ছেন। মহাপ্রভুকে বুঝাচ্ছেন, বুঝেছেন? শ্রী ভগবান নারায়ণ ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা তুমি হলে জীব। এখন চিন্তা করছেন? নারায়ণ ব্রহ্মাকে বলছেন যে ব্রহ্মা তুমি হলে জীব, অতএব তুমি এই 3 তত্ত্ব বুঝতে পারবে না, আমি তোমাকে বুঝাচ্ছি। তাই সম্বন্ধ অবিধেয় প্রয়োজন এই 3টি তত্ত্ব তোমার দ্বারা বোঝা বড় কঠিন। এর কারণ হলো এ পরম গুহ্য, পরম গোপনীয়, পরম গুহ্যতম। এই 3টি তত্ত্ব বুঝতে হলে যে জ্ঞানের প্রয়োজন তা তোমার মধ্যেই নাই। তাহলে কি আমরা তো নাই? এই জন্যই চাই ভগবত কৃপা। আছে তো আপনাদের কাছে, তো আছে, আপনার তো ভগবত ভক্ত। এই দেখেছেন, ব্রহ্মার নাই কিন্তু ভগবানের ভক্তদের আছে। ব্রহ্মার যে সুখ তার থেকে কোটিগুণ সুখে তো আসে ভক্তরা। তাহলে এই জন্য চাই ভগবত কৃপা। তাই আমি তোমাকে আশীর্বাদ করিতেছি, মানে নারায়ণ ব্রহ্মাকে বলতেছে, আমি তোমাকে আশীর্বাদ করিতেছি, আমার কৃপা এই সমস্ত তত্ত্ব তোমার চিত্তে স্ফুরিত হোক। বাস, আশীর্বাদ দিয়ে দিলেন। আমার স্বরূপ যেই রূপ, আমার স্থিতি যেই রূপ, যেমন আমার গুণ, যেমন আমার কর্ম, যেমন আমার সরৈশ্বর্য, যেমন আমার শক্তি, এই সবই আমার কৃপাতে আমার মতন তোমারও হোক। এতে ভগবান কৃপা করে হয়ে গেল, স্ফূর্তিত হোক। এই বলে নারায়ণ উক্ত 3টি তত্ত্বের কথা ব্যাখ্যা করেছিলেন। যাবা নাহা যথা ভাবু যতে রূপজ্ঞ কর্মক ততৈব ততে বিজ্ঞানস্তম তেনম অনুগ্রহায়। প্রকৃতি জগৎ সৃষ্টি হওয়ার পূর্বে কেবল আমি ছিলাম। যখন কোনো নারী সৃষ্টি হয় নাই, প্রকৃতি মানে নারী, আর কোনো পুরুষ সৃষ্টি হয় নাই,
ব্রহ্মা মহাদেব আদি কোনো দেবগণও ছিলেন না, এই পৃথিবীও ছিল না, এই ব্রহ্মাণ্ডও ছিল না, তখন শুধু আমিই ছিলাম। ভগবান বলছেন আমিই ছিলাম। প্রকৃতি তখন আমাতে লীন হয়ে গিয়েছিল, কারণ মহাপ্রলয়তে লীন আমাতেই হয়, আবার আমার থেকে সৃষ্টি হয়ে আসে। এই জন্য আমাকে লোকে বলে অনাদির আদি গোবিন্দ। হ্যাঁ, স্থূল ও সূক্ষ্ম জগৎ প্রপঞ্চ এবং প্রকৃতির সঙ্গে আমাতে লীন হয়েছিল। তখন এক আমি ছিলাম, অদ্বিতীয়, আর কেউ নাই। প্রকৃতি জগৎ সৃষ্টির পরে আমি অন্তর্যামী রূপে এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করি, সেটাও আমি ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে আমি জীবরস সৃষ্টি করি, কারণ তাদের সঙ্গে খেলতে ভালোবাসি, লীলা করতে ভালোবাসি। ভক্ত বিনোদার্থম মে করুমি বিবিধ ক্রিয়া, আমার ভক্তগণের সঙ্গে লীলা করার জন্যই আমি কত খেলা করি, কত ক্রিয়া করি। আর এর জন্য আমাকে মনুষ্য দেহ ধারণ করে আসতে হবে, এই জন্য আমি মনুষ্য দেহ ধারণ করে আসি। এইভাবে 4টি শ্লোকের সুন্দর ব্যাখ্যা করে যখন বুঝাইলেন প্রকাশানন্দ সরস্বতীর, তখন মন ফিরে গেল। মন ফিরে যাওয়ার পর এইবার তিনার মায়াবাদী সমস্ত গুছে গেল, মায়াতীত হয়ে গেলেন। আর তিনি তখন মহাপ্রভুর সঙ্গে হরিনাম সংকীর্তনে রত হয়ে গেলেন। এবং আজ অবধি কাশীতে মায়াবাদী সন্ন্যাসীরা হরিনাম সংকীর্তন করেন, আজ অবধি মহাপ্রভুর বিগ্রহের তারা সেবা পূজা করেন, আজ অবধি তারা গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী ব্রত পালন করেন কাশীতে। না হয়নি, একটু পরে। তাহলে যতক্ষণ আমরা মায়ার মধ্যে থাকবো ততক্ষণ এই সমস্ত বিষয় আমাদের অনুভব হবে না। এই সমস্ত বিষয় অনুভব হতে গেলে মায়াতীত হতে হয়। ভগবত তত্ত্ব, সম্বন্ধ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব ইত্যাদি জানতে গেলে মায়াতীত হইলে হয় আমার অনুভব। এই সম্বন্ধ তত্ত্ব কহিল শুনো আর সব। মহাপ্রভু বললেন, হে প্রকাশানন্দ সরস্বতী, ভগবানের কৃপায় এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, মহতের কৃপায় এই মায়াকে অতিক্রম করা যায়, মায়া থেকে লাভ করা যায়, মানে অতিক্রম করে আপনি উঠতে পারবেন। আর তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ স্থাপন করাই প্রয়োজন এবং ভগবানকে ভক্তি করা প্রয়োজন। এবং ভগবানকে পেতে গেলে প্রেম ভক্তি পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হবে, সেই লক্ষ্যটা আমাদেরকে রাখতে হবে, সেই স্থানে যেতে হবে। আমরা খালি মুখে মুখে বলি এই মনের অভিলাষ বিলাসকুঞ্জে দিও বাস, তো বিলাসকুঞ্জে মা তুলসীর ভক্তি দেবী যে বাস দিবেন, কি করে দিবেন? সখীর অনুগত হইলে তো। আমরা মুখে মুখে খালি বলি সখীর অনুগত, কিন্তু কাজে তো সখীর অনুগত নেই। যে সম্প্রদায়ের মধ্যে সখীর অনুগত কোনো ভজনই নাই, তো তারা কোথার থেকে সখীর অনুগত দিবে? সখীর অনুগত কোনো ভজনই নেই, কোন সখীর অনুগত তারা ভজন করছে? কোথার থেকে দিবেন তারা সখীর অনুগত? তুলসী ভক্তি মহারানী যে আপনাকে দিবেন, একটা পরম্পরা অনুসারে তো আসবে। ওরা তো আকাশ থেকে শিল পড়ার মতো, বাস পড়ার মতো নয়, ঠাস করে পড়ে যাবে, বুঝেছে? ওরা তো গড়িয়ে গড়িয়ে আসবে। যেরকম ভাগবত পরম্পরা অনুসারে এসেছে, মন্ত্র পরম্পরা অনুসারে এসেছে, সব কিছু পরম্পরা ছাড়া আসলে তো ওটা সম্প্রদায়বিহীন হয়ে গেল, কার্যকরী তো হবে, কার্যকরীও হবে না। শ্রবণ কীর্তনাদি ভক্তির 64 অঙ্গ আছে। হে প্রকাশানন্দ সরস্বতী, তোমাকে একটা একটা করে যাজন করতে হবে। তার মধ্যে 10টি হলো আমাদের গ্রহণীয়, 10টি হলো বর্জনীয়, আর 44টা হলো করণীয়। এই তো 64 প্রকার ভক্তির অঙ্গ। এই চতুশ্লোকী ভাগবতে এই সমস্ত তত্ত্বকথা বর্ণন করে গিয়েছেন। কেন বর্ণন করেছেন জানো? ভক্তি বিনা কোনো সাধনে দিতে না রে ফল। যতই সাধন করেন
যদি ভক্তি আপনার হৃদয়ে না থাকে তাহলে কোনো সাধনই ফল দিবে না। ভগবানকে পেলেও লাভ হবে না, দেখলেও লাভ হবে না, আলিঙ্গন করলেও লাভ হবে না, অনেকে তো পাইছে, অনেকেই দেখছে, কোনো লাভ হয় নাই। চানু, মুষ্টি, অংশ কে না দেখেছে, কে না? তার তো সঙ্গ করে সব কিছু। গুলাগুলি গলাগলি, মল্লযুদ্ধ ব্যাপার কম নাকি? কত স্পর্শ হলো ভগবানকে, হলো না। ভক্তি বিনা কোনো সাধনে দিতে না রে ফল, সকল ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। ভক্তি স্বতন্ত্রই তোমাকে বল দিতে পারবে, শক্তি দিতে পারবেন, যেটার মধ্যে সেই ক্ষমতা আছে। আর না হলে কি হলো, অজাগল স্তনের নিয়ায় ব্যর্থ সাধন। যদি ঠিকভাবে সাধন করতে না পারো তাহলে বিফল যাচ্ছে। অতএব হরিভজে বুদ্ধিমান জন, অরে মায়াবাদী সন্ন্যাসীগণ, তোমরা হরিভজন করো, তবেই তোমাদের কল্যাণ। ভক্তি স্বতন্ত্রতা জীবের সাধন ভক্তি অনুষ্ঠান করাইয়া একমাত্র কর্তব্য, কারণ ভক্তি জীবের স্বরূপগত ধর্ম। জীব হলো কৃষ্ণের নিত্য দাস, সে কোনো অবস্থায়ও প্রভু হইতে পারবে না। সেই বিষয়ে শ্রী গুরুদেবের কাছে জিজ্ঞাসা করা এবং শ্রবণ করা উচিত। এই যে ওখানে কি বলছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সম্পৃক্ত। হ্যাঁ, এই জন্য তো ব্রহ্মাকেও তো বললেন, তুমি জীব, তুমি বাবা ওসব বুঝতে পারবে না। আসবৃত্ত, যারে জইছে না চায় কৃষ্ণ, সে তৈছে করে নিত্য। বলেছেন। এখন তোমাকে প্রয়োজন তত্ত্বের কথা বলি, শুনো। এই যে চতুর্শ্লোকী ভাগবতের মধ্যেই প্রয়োজন তত্ত্বের কথাও বর্ণন করে গিয়েছেন। তো প্রয়োজনটা কি? প্রয়োজন হলো আমাদের প্রেম। আচ্ছা, হরিনামের দ্বারাও কিন্তু প্রেম লাভ করা যায়। শ্রী ভগবানের প্রীতির নামই হলো প্রেম। তাকে প্রীতি করো, প্রীতির নামই প্রেম। তাকে মনভাবে ভালোবাসো। যার প্রতি প্রীতি থাকে সে তার সুখের সাধন করে, সুখের চেষ্টা করে। যেমন কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা, তাহলে কৃষ্ণের সুখের জন্য করতে হচ্ছে, গোপীরা করেছেন। এই জন্য গোপীদেরটাকে প্রেম বলা হয়েছে। এই কৃষ্ণ প্রেমই হলো জীবের আত্মান্তিক প্রয়োজন, তাই প্রেমই হলো প্রয়োজন তত্ত্ব। এখন প্রেমের স্বরূপ যদি লক্ষণ আলোচনা করা যায় তাহলে তুমি বুঝতে পারবে। পঞ্চভূত যেমন সমস্ত জীবের ভিতরে এবং বাহিরে আছে, আমাদের ভিতরেও পঞ্চভূত আছে, বাইরেও পঞ্চভূত আছে, সেই রূপে শ্রী ভগবানেরও প্রেমবান ভক্তগণের ভিতরেও আছে, আবার বাইরেও আছে। প্রেমটা বাইরে দিয়েও প্রকাশ, আবার ভিতরেও আছে। প্রেমিক ভক্তদিকে দেখলেই সেটা বোঝা যায়। প্রেমিক ভক্তের দিকে যখন তাকাবেন, তখন প্রেমিক ভক্তরা যেদিকে তাকায় সেদিকে তারা কৃষ্ণ দেখতে পায়। চক্ষু বন্ধ করলেও তারা হৃদয়ের মধ্যে ভগবানকে দেখতে পায়। তার প্রমাণ এই চতুর্শ্লোকী ভাগবতের মধ্যে বর্ণন করে গিয়েছে। ভক্ত আমার প্রেমে কে বাঁধিয়া রেখেছি হৃদয়ে। ভগবান বলছেন, ভক্ত ভক্তির দ্বারা আমাকে তার হৃদয়ের মধ্যে বেঁধে রেখে দিয়েছে। এই জন্য সে যখন অন্তর্মনা হয় তখনই সে আমাকে দেখতে পায়। প্রেমী ভক্ত কিভাবে ভিতরে পাইবে কৃষ্ণকে, কিভাবে দেখতে পাবে, কিভাবে কৃষ্ণের কথা শুনতে পাবে? তখন বলেন, ভগবান হলেন পূর্ণ কাম, স্বতন্ত্র হইল একমাত্র ভক্তের ভক্তিতে তিনি বশ হয়ে আসেন। যদিও ভগবান স্বতন্ত্র, কিন্তু ভক্তির ভক্তিতে তিনি বশ। এটা হলো ভগবানের স্বভাব। আমারে যে যেভাবে বুঝি তাহারে আমি সেভাবে বুঝি, এমন স্বভাবে। এটা হলো স্বভাব। আর কোনো কিছুতেই তাকে বাধা যায় না ভগবানকে। শ্রীকৃষ্ণ ভক্তি নির্মল প্রেমরস আস্বাদনের জন্য ভক্ত হৃদয়ে প্রেম ডুর দিয়ে আবদ্ধ হয়েছে। তাই স্বভাবত ভগবানকে বাঁধতে গেলে আমাদের ভক্তির প্রয়োজন। ভক্তি ছাড়া ভগবানকে বাধা যাবে না। শুনিয়া লোকের হইল বড় চমৎকার। মহাপ্রভুর মুখে যখন ব্যাখ্যা শুনলেন,
চৈতন্য গোসাই কৃষ্ণ করিলা নির্ধারণ। মহাপ্রভু যখন ভগবানকে নির্ধারণ করে দিলেন, বলে এইভাবে তোমরা ভজন করো, তাহলে তোমরা কৃপা লাভ করতে পারবে। মহাপ্রভুর কৃপাতে তারা তখন কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। সব কাশীবাসী, কাশীতে যত লোক ছিল, শুধু খালি সন্ন্যাসী মায়াবাদী সন্ন্যাসী নয়, কাশীতে যত সম্প্রদায় ছিল, যত ধরনের লোক আছে, তখন সব কাশীবাসী করে নাম সংকীর্তন, প্রেমে হাসে, কাঁদে, গায়, করে নর্তন। এই তো হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেল, আর কীর্তন, নর্তন, কান্না। এখন আর তারাই যা নিন্দা করেছিল, এখন সেটাই তারাই গ্রহণ করতেছে। মহাপ্রভুটাকে নিন্দা করেছিল। সন্ন্যাসী পাষণ্ডী করে ভাগবত বিচার, বারাণসী দেশে প্রভু করিলা নিস্তার। এইভাবে মহাপ্রভু তাদেরকে কৃপা করেছিলেন। নিজগণ লইয়া প্রভু আইলা বাসা ঘর, বারাণসী হইল দ্বিতীয় নদিয়া নগর। এইভাবে নগর, দ্বিতীয় নগর হয়েছিল। মহাপ্রভু নিজের অনুগত তপন মিশ্র, চন্দ্রশেখর, পরমানন্দ পুরী বা অন্যান্য কীর্তনিয়া অনেকেই ছিলেন, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, সনাতন গোসাই, আরো ভক্তগণ যারা ছিল, সবাইকে নিয়ে মহাপ্রভু তখন বসেছেন। মহাপ্রভু বসে এবার তাদের সঙ্গে আলোচনা করতেছেন। আমি কাশীতে প্রেম ভক্তি বেচার জন্য এসেছিলাম, আমার যে ভাবকালী সেটা বেচতে এসেছিলাম, কিন্তু গ্রাহক পেলাম না, প্রথমে খরিদ্দার পেলাম না বলে আর বিক্রি করা হলো না। সমস্ত কিছু বুঝা বেঁধে মাথায় করে বৃন্দাবনে নিয়ে চলে গেলাম। বৃন্দাবন পরিক্রমা করে সেখান থেকে আবার নিয়ে আসলাম। এসার পরে তোমাদের কৃপায় কিছুটা বিক্রি করতে পারলাম। ওই ভক্তদের উপরে দেখেছেন, ভক্ত কৃপা। এতে তোমরা সকলের দুঃখ হইবে, তাই তোমরা সকলের ইচ্ছা বিনা তো কোনো কার্য হয় না। তোমাদের ইচ্ছাতে আমি বিনামূল্যেই সেই বস্তু দিতে তখন প্রস্তুত হলাম। কাশীবাসীর প্রতি তপন মিশ্র, আর কাশীবাসী তপন মিশ্রের প্রতি মহাপ্রভু কৃপা করলেন, তাকে আশীর্বাদ করলেন। তারপরে মহাপ্রভু সেখান থেকে চলে গিয়েছিলেন। মহাপ্রভুর কথা শুনে অনুগত জনপদের পূর্ববঙ্গ, নীলাচল, দক্ষিণাত্য, মথুরা মণ্ডল, পশ্চিমবাসীগণের নামে প্রেম দিয়ে মহাপ্রভু নিস্তার করেছিলেন। তো এইভাবে মহাপ্রভু পূর্বে ক্রোধ করতে তাহলে হতো না, ক্ষমার যে গুণ সেটা মহাপ্রভু দেখাইলেন। তাহলে দেখবেন একদিন না একদিন ঘুরে ফিরে তারা আবার ওই স্থানে আসবে। কারণ আমি দেখেছি যে ফুলবাড়িতে শিব চতুর্দশী ব্রতের পাঠ করাতে এরা সব বিমুখ হয়ে মাঠের থেকে উঠে চলে গেল, এখন একজন আছে, আর এখন দেখছি না বহু লোকে শিব চতুর্দশী ব্রত করতেছে, শিবরাত্রি ব্রত পালন করে। সব চিন্তা করতে পারছেন? এখন আবার তারা পাঠ শুনতেও আসে, সঙ্গ করতেও আসে, পাঠ শুনতে আবার পাঠে ওটা বলি দেয়, আর তখন তারা পাঠের থেকে উঠে চলে গেছে। মাধবকুঞ্জ বলা এমন অবস্থা। কি রাত! মহাপ্রভুর কৃপাতে কাশীবাসী সবাই তখন হরিনাম সংকীর্তন শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে